হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশনের আপডেট তো পরপর শেয়ার করছি। আজকে নিয়ে এলাম কিন্তু টপ মোস্ট ইনস্টিটিউটে পিজি অ্যাডমিশনের আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। 2024 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছে, অর্থাৎ যারা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, রেজাল্টের জন্য ওয়েট করছে, বা ফোর্থ সেমিস্টার পাস করে গেছে, ফিফথ সেমিস্টারে পড়ছে, এবং যারা ধরতে গেলে সিক্স সেমিস্টার কমপ্লিট করবে নেক্সট ইয়ারে জুলাই মাস বা আগস্ট মাসে, তাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট। এবং তার সাথে যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2023-এ বা প্রিভিয়াস ইয়ারে, তাদের জন্য এই আপডেটটা। যারা ইন্ডিয়ার টপ মোস্ট ইনস্টিটিউট থেকে, বেস্ট ইনস্টিটিউট থেকে যারা আজকে মাস্টার্স করার প্ল্যানিং করছেন বা মাস্টার্স উইথ ইন্টিগ্রেটেড পিএইচডি করার প্ল্যানিং করছেন, তাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটা। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে শেয়ার করবো বহু প্রতীক্ষিত জ্যাম 2024-এর আপডেট। জ্যাম 2024 পরীক্ষা কী, তার এলিজিবিলিটি কী চাইছে, কীভাবে আমি সিলেকশন পাবো, কাউন্সিলিং কীভাবে হয়ে থাকে, সামনের বছর কীভাবে পরীক্ষা দেবো, সমস্তটা বলছে এই ভিডিওটায়। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। এটা হচ্ছে জ্যাম 2024 অর্থাৎ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। এবং জানিয়ে দিই এই জ্যাম 2024 এটা ক্লিয়ার করার পরবর্তীতে নেক্সট ইয়ার আপনারা আইআইটি যত রয়েছে, অর্থাৎ 21টা যে আইআইটি রয়েছে, যা লাইক আইআইটি ভুবনেশ্বর রয়েছে, আইআইটি ইন্দোর রয়েছে, আইআইটি খড়গপুর রয়েছে, আইআইটি মাদ্রাস, বা যে 21টা আইআইটি রয়েছে সমস্ত জায়গাতে আপনারা কিন্তু মাস্টার্স বা ইন্টিগ্রেটেড মাস্টার্স পিএইচডিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং তার সাথে আপনি কিন্তু আজকে IISC ব্যাঙ্গালোর, অর্থাৎ ওয়ান অফ দ্য টপ মোস্ট ইনস্টিটিউট আমাদের অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আপনারা কিন্তু ব্যাঙ্গালোর থেকে মাস্টার্স করতে পারছেন, এমএস করতে পারছেন। এবং তার সাথে আপনার রয়েছে এখানে কমন যে সেন্ট্রালাইজ পোর্টাল এমএসসি এমটেকের জন্য, অর্থাৎ CCMN, সেখানেও কিন্তু আপনারা নথিভুক্ত করতে পারবেন। এবং তার পরবর্তী NIT যতগুলো, এবং তার সাথে IIEST শিবপুর যেটা আমাদের রয়েছে, এবং তার সাথে SLIET, এবং তার সাথে DIETতেও জয়েন করতে পারছেন। অর্থাৎ সমস্ত প্রাউড ইনস্টিটিউট থেকে, টপ মোস্ট ইনস্টিটিউট থেকে আপনারা যারা মাস্টার্সে প্ল্যানিং করছে তাদের জন্যই আপডেটটা, বিশেষ করে এমএসসি। আচ্ছা, প্রথমত জানিয়ে দিই 2024 সালে IIT মাদ্রাস এটাকে অর্গানাইজ করছে। এবং জ্যাম যে পরীক্ষা হয়ে থাকে এটা কম্পিউটার বেসড এক্সাম, কম্পিউটারের সামনে বসে অনলাইনে পরীক্ষা হয়। 7টা মতন কিন্তু আপনি এখন বর্তমানে টেস্ট পেপার পেয়ে যাচ্ছেন, পুরোটাই কিন্তু অনলাইনে মাল্টিপল চয়েসের মাধ্যমে কিন্তু আপনার টোটাল পরীক্ষাটা হবে। আচ্ছা, এখানে আপনারা কিন্তু একটা পেপারে অ্যাপ্লাই করতে পারেন, দুটো পেপারে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাদের দেখতে হবে যে দুটো ক্ল্যাশ না হয়, অর্থাৎ সেম টাইমে যেন দুটো পেপার না থাকে, সেটা আমি বলে দিচ্ছি। আর 3000টা মতন কিন্তু টোটাল সিট থাকে, এছাড়াও আপনি বিভিন্ন সিট পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা মোটামুটি একটু দেখে নিচ্ছি ডেট। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, অক্টোবরের 13 তারিখ অবধি লাস্ট ডেট সামনের বছর জ্যাম 2024 পরীক্ষা দেওয়ার জন্য। এবং যারা বর্তমানে গ্র্যাজুয়েশন করছে, অর্থাৎ যারা বর্তমানে ধরুন ফোর্থ সেমিস্টার পাস করে ফিফথ সেমিস্টার উঠেছে, বা ফোর্থ সেমিস্টার রেজাল্ট আসেনি, তারাও অ্যাপ্লাই করতে পারবে, কারণ তারা নেক্সট ইয়ার গ্র্যাজুয়েশন হচ্ছে। নেক্সট ইয়ার কবে গ্র্যাজুয়েশন হচ্ছে? জুলাই মাসে। তো তার এবং আপনারা এই যে জ্যামটা ক্লিয়ার করার পরবর্তীতে আপনারা সেই 2024-এ পুরো সালটা সময় পাবেন আপনাদের কাউন্সিলিংয়ে বসে আপনারা সিলেকশনের জন্য। এবং যারা বর্তমানে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে রয়েছেন, কারণ এর এজ লিমিট নেই, 2020 সালে গ্র্যাজুয়েট হন বা 24 সালে গ্র্যাজুয়েট হন, আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারছেন, যেহেতু এর কোনো এজ লিমিট নেই। অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাপিয়ার ক্যান্ডিডেট আপনারা সবাই আবেদন করতে পারবেন। 13 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলছে। আচ্ছা, এর যে মোটামুটি অ্যাডমিট কার্ড দেবে জানুয়ারি 8 তারিখে। আপনাদের পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ পরীক্ষা হচ্ছে, এবং জ্যামের রেজাল্ট বেরোবে হচ্ছে মার্চের 22 তারিখে 2024-এ। আমি জানিয়ে দিই আপনাদের সাধারণত যে ফিফথ সেমিস্টারে পরীক্ষা হয় সেটা জানুয়ারি মাসের মধ্যে সবাই করিয়ে নেয়, কারণ জ্যামের একটা পরীক্ষা থাকে, তার জন্যই আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আপনারা এই এখন থেকে প্রিপারেশন নিতে হবে আপনাদের, তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসে অ্যাপিয়ার করতে পারবেন। এবং এক্ষেত্রে মার্চ মাসে পরীক্ষা হবে। আচ্ছা, অনেকের রেজাল্ট বেরোয় দেরিতে, যেমন অনেকের আছে আমাদের, যেমন এই বছর লাইক ধরুন আজকে আগস্টে রেজাল্ট বেরোলো, তাহলে আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে মার্চে রেজাল্ট বেরোচ্ছে আর আমার তো আগস্টে গ্র্যাজুয়েশন হচ্ছে 2024-এ, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনি কিন্তু সেই ইয়ারটা পুরো সময় পাবেন 2024টা, তাই কোনো নিশ্চিন্ত একদম, বাট 1 বছরই সময় দেয় কিন্তু জ্যামের। আচ্ছা, এখানে আপনি যে পেপারগুলো পাচ্ছেন বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স, এবং তার সাথে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স পেয়ে যাচ্ছেন আপনি। আমি জানিয়ে দিই আজকের এই যে 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টে আপনি পাস বা অনার্সে পড়ুন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। লাইক ধরুন আপনি ম্যাথামেটিক্সে, আপনি ধরুন আজকে 2 বছর ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরুন কেমিস্ট্রি, আপনি 3 বছর কেমিস্ট্রি নিয়ে পুরো পড়াশোনা করেছেন, পাস বা অনার্সে, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। জানিয়ে দিই এর আগে যেটা ছিল 55% মতন মার্কস লাগতো, এখন কিন্তু কোনো মার্কস চাইছেন, এখন সবাই আবেদন করতে পারবে, তবে মোটামুটি একটা পার্সেন্টেজ মার্কস দরকার, কারণ ভবিষ্যতে কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সেটা সুবিধা হয়। তাই আর সাধারণত বিএসসি বা এই সমস্ত গ্র্যাজুয়েশনে যা রয়েছে সেক্ষেত্রে 50-60% মার্কস চলেই আসে, তাই একটু ভালো করে পড়াশোনাও করতে হবে। আমরা টোটাল ডিটেলসটা একটু দেখে নিচ্ছি আজকে জ্যামের।
এখানে মোটামুটি আপনি ইন্ট্রোডাকশানে পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারির 11 তারিখে সানডেতে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। আচ্ছা, পরীক্ষা কীরকম হবে আমরা সেই সমস্ত কিছু বলে দেবো। তার আগে এখানে দেখুন, আজকের আপনি এই জ্যামটা ক্লিয়ার করার পরবর্তী কী কী জয়েন করতে পারেন। আপনি এমএসসি এবং তার সাথে এমটেক করতে পারছেন, এবং তার সাথে আপনি ধরুন আজকে এমএস রিসার্চে যেতে পারছেন, তার সাথে আপনি এমএসসি এমটেক ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম করতে পারছেন, এবং তার সাথে আপনি এমএসসি ডাইরেক্ট করতে পারছেন, অ্যাপ্লাই করতে পারছেন, এবং তার সাথে আপনি ধরুন জয়েন্ট এমএসসি পিএইচডি করতে পারছেন, ইন্টিগ্রেটেড, যেটাই বললাম ডুয়েল ডিগ্রি এমএসসি পিএইচডি একসাথে করতে পারছেন। এই টোটাল কোর্সগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে পাবেন হচ্ছে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি, এছাড়া আপনি এমএস করতে পারছেন রিসার্চে, এছাড়া আপনি এখানে ডাইরেক্ট এমএসসি অ্যাপ্লাই করতে পারছেন 2024-এ, এছাড়া আপনি এমএসসি এমটেকও অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে মোটামুটি বলে দিয়েছে কারা কারা জয়েন করতে পারছে এবং সেই অনুযায়ী কাউন্সিলিং হবে। এখানে দেখুন আপনি সমস্ত পেয়ে যাবেন, লাইক সিসিএমএনএ আন্ডারেও আপনি কিন্তু আজকে টোটাল ডিআইআইটি থেকে শুরু করে বা আমাদের শিবপুর আইআইএসটি সব জায়গায় কিন্তু আপনি বসতে পারছেন। একটু স্ক্রল করে চলে গেলাম, এখানে আমরা মোটামুটিভাবে দেখে নিই পরীক্ষাটা কীরকম হবে। প্রথমত এখানে যে সাবজেক্টগুলো আপনি পাচ্ছেন, সাবজেক্টগুলো কী কী রয়েছে, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স রয়েছে। টোটাল ইংলিশে পরীক্ষাটা হয়ে থাকে, অর্থাৎ ইংলিশে কোয়েশ্চেন আসবে, আপনার একটা কোয়েশ্চেনে 4টে করে আনসার থাকবে, যেটা সঠিক সেটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে কম্পিউটারে সামনে বসে। আচ্ছা, এবার বলে দিই পরীক্ষা কীরকম হবে। দেখুন এখানে আজকে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, 3টে সেকশনে পরীক্ষা হয়। সেকশন এতে থাকে 50 নম্বরের কোশ্চেন। কীরকমভাবে 10টা, প্রথমত পুরো মাল্টিপল চয়েস, 1 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, আর 20 নম্বরে থাকবে হচ্ছে 2টো কোশ্চেন, এই 2 নম্বরে থাকবে হচ্ছে 20টা কোশ্চেন। তাহলে আপনার হচ্ছে এখানে 1 নম্বরে 1 × 10 মানে এখানে 10টা কোশ্চেন, 2 নম্বরের হচ্ছে 20টা কোশ্চেন থাকছে 40, এইভাবে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেকশন এতে। সেকশন বি যেটা থাকবে সেই ক্ষেত্রে আপনার থাকবে হচ্ছে 10টা কোয়েশ্চেন থাকবে, এবং 10টা কোয়েশ্চেনের 2 নাম্বার করে কিন্তু আপনার আনসার মানে থাকছে, অর্থাৎ আপনার এখানে 10 × 2 মানে 20, তারপরে ওপরে আমরা পেলাম 50, এখানে পেলাম 10 × 2 20, এবং থার্ড যে সেকশনটা সেকশন সি, সেখানে থাকে হচ্ছে 1 নম্বরে 10টা থাকে, অর্থাৎ 1 × 10 10টা কোয়েশ্চেন আনসার করতে হবে। অন্যদিকে 2 নম্বরে থাকবে হচ্ছে আপনার 10টা কোয়েশ্চেন মানে 2 × 10, মানে এই ক্ষেত্রে আপনার তাহলে টোটাল হলো কত 30, 20 50, এইভাবে আপনার 100 নম্বরের টোটাল পরীক্ষা হচ্ছে। এবার আমরা একটু নেগেটিভ মার্কিংগুলো দেখি। সেকশন এতে শুধু থাকে নেগেটিভ মার্কিং, এবং এখানে যেটা হচ্ছে 1 নম্বরের যদি আপনি ভুল করছেন তাহলে 1/3 মাইনাস হবে, মানে 3টে ভুল করলে 1 নম্বর মাইনাস, 2 নম্বরেও সেম 2/3 মাইনাস হবে, 3টে ভুল করলে 2 নম্বর মাইনাস, এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, প্রথমত আপনাদের ফার্স্ট যেটা থাকছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তার পরবর্তী মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তার পরবর্তী তো মাল্টিপল চয়েস পাচ্ছেন কিন্তু নিউমেরিক্যাল আনসার টাইপের এনইটির ওপর কিন্তু কোয়েশ্চেন থাকছে। আমি সিলেবাস বাকি সমস্ত কিছু বলে দিচ্ছি, আমি স্ক্রল করে চলে এলাম। আমরা দেখিনি ফেব্রুয়ারি 11 তারিখে কবে কোটা পরীক্ষা হচ্ছে। দেখুন আজকের এখানে সকালবেলা 9:30 থেকে 12:30 অবধি আপনার যে পরীক্ষা হবে কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, তাহলে এই 3টে পেপারে কিন্তু আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না, 2টো সাবজেক্টে। এর মধ্যে তার মানে যে কোনো একটা সাবজেক্টে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তো বোঝা গেল, মানে ক্লাস যাতে না হয়। আবার দেখুন আফটারনুনে হচ্ছে বায়োটেকনোলজি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স, তার ফলে আপনারা, এবং আফটারনুনে পরীক্ষা কখন হচ্ছে 2:30 থেকে 5:30 অবধি। তাহলে এই ক্ষেত্রে ধরুন যে স্টুডেন্টসটা 2টো পরীক্ষা দিতে চায়, ধরুন সে আজকে অ্যাপ্লাই করলো ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করলো এবং স্ট্যাট অ্যাপ্লাই করলো, অনেকেই করে থাকে। ধরুন সে কেমিস্ট্রি অ্যাপ্লাই করলো প্লাস ধরুন তার সাথে আজকে বায়োটেকনোলজি অ্যাপ্লাই করলো, বা জিওলজির সাথে বায়োটেকনোলজিকে অ্যাড করলো, বা ফিজিক্সের সাথে কেমিস্ট্রিকে অ্যাড করলো, এইভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন। ধরুন আজকের আপনার ফিজিক্সে অনার্স ছিল, কেমিস্ট্রি পাশে ছিল, আপনি দুটোতেই কিন্তু বসতে পারবেন, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা স্ক্রল করে মোটামুটি দেখে নিই ক টাকা লাগছে। যারা ফিমেল ক্যান্ডিডেট মেয়েরা রয়েছে, যারা যে কোনো কাস্টের মধ্যে পড়ছে, এছাড়া যারা এসসি, এসটি, পিডব্লিউডি, তাদের পড়ছে একটা পেপারের জন্য দিতে হয় 900 টাকা, 2টো পেপারের জন্য দিতে হয় 1250 টাকা। 3 ঘন্টা করে কিন্তু পরীক্ষা হয় প্রত্যেকটা পেপার। তারপরে আপনার অল আদার্স যারা রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি যারা রয়েছে, সবাইকে দিতে হচ্ছে 1800 টাকা একটা পেপারে, আর 2500 টাকা দিতে হয় কিন্তু 2টো পেপার পরীক্ষা দেওয়ার জন্য। এবার আরেকটা বলে দিই, আরেকটা ফি অ্যামাউন্ট যেটা লেখা রয়েছে 300 টাকা, এটা মানে কি? এটা মানে হচ্ছে যারা ধরুন আজকে কোনো চেঞ্জ করতে চায়, ধরুন আপনি আবেদন করে দিলেন অক্টোবরে, এবার পরবর্তীতে আপনি ধরুন জেন্ডার থেকে শুরু করে বা আপনার কাস্ট, বা আপনি ধরুন একটা পেপারে অ্যাপ্লাই করেছেন, পরে চাইছেন 2টো অ্যাপ্লাই করবো, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু 300 টাকা করে কিন্তু পড়বে অ্যাপ্লিকেশন ফি এক্সট্রা, এবং যা ফিস তার থেকে 300 টাকা করে পড়বে এক্সট্রা। এটা কারণ হচ্ছে, এবং এটার জন্য আপনাকে নভেম্বর 20 অবধি সময় দিচ্ছে চেঞ্জ করার জন্য, এডিট করার জন্য। তা আমরা 300 টাকাটায় যাবো না, আমরা যেটা সঠিক সেটা কিন্তু এখনই দিয়ে দেবো। এবার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, এই টোটালটা আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, এবং টোটাল আচ্ছা, এবার চয়েস অফ এক্সামিনেশন সিটিস, কলকাতা আপনি পেয়ে যাচ্ছেন, আপনি কোলাঘাট
পেয়ে যায় এর মধ্যে, মেদিনীপুর থাকে, তো আপনি সেরকম অনুযায়ী আপনারা আবেদন করতে পারছেন সিটিগুলো। যে ডকুমেন্টগুলো আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগবে সেটা হচ্ছে আপনার, যেমন ধরুন আপনি কিসে অ্যাপ্লাই করতে চাইছেন এবং আপনার এলিজিবিলিটি ডিগ্রি, বর্তমানে আপনি অ্যাপিয়ার না অলরেডি গ্র্যাজুয়েট রয়েছেন, যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা ওবিসি কিন্তু এনসিএল ক্যাটাগরি তারা আবেদন করছে, ইডব্লিউএসরা আবেদন করতে পারছে, এবং সেই অনুযায়ী আপনি আপনার টোটাল ডকুমেন্টস এবং ডিটেলসগুলো দিচ্ছেন। পেমেন্ট আপনাকে অনলাইনে করতে হবে, আর একটা আইডি কার্ড কিন্তু লাগবে, সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা পাসপোর্ট হতে পারে, বা প্যান কার্ডও হতে পারে, এবং সেটা অরিজিনাল কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যখন পরীক্ষা হবে। তো ফটোগ্রাফ যেটা আপনি দেবেন সেই ফটোগ্রাফটা যেন সঠিকভাবে হয়, যে দেখুন বলেই দিয়েছে এইভাবে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিছনে যেন থাকে, সেই ফটোগ্রাফটা আপনি আপলোড করছেন। সিগনেচারও যখন আপলোড করবেন একদম সঠিকভাবে থাকে, এইভাবে যেন কালোর ওপর না থাকে, একদম সাদা ব্যাকগ্রাউন্ডে খুব ভালোভাবে আপনাকে সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন যারা আবেদন করছেন বর্তমানে পিজির জন্য। এরপর তো অ্যাডমিট কার্ড চলে আসছে এবং অ্যাডমিট কার্ডের এক্সপায়ারি পরীক্ষা। আমি একটু স্ক্রল করে চলে যাই, আর 2-3টে কোয়েশ্চেন আসবে যে আমি এখন বর্তমানে পিজির জন্য অ্যাপ্লাই করছি, তাহলে আমি কি আজকে জ্যামের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি নিশ্চয়ই পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি যে পিজি যেটা করছেন যখন, এবং সেই যে সময় অর্থাৎ 1 বছর যে পড়াশোনাটা করলেন আপনি হিসাব মতন, সেটা বেকার হয়ে যাবে, কারণ পরবর্তী জ্যাম দিয়ে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনি জ্যামে চলে যাচ্ছেন, তাহলে এই সময়টা আপনার কিন্তু এই যে একটা সেমিস্টারের জন্য আপনি খাটবেন সেটা বেকার। তাহলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আরও অনেকে এরকম করে, জ্যামে না চান্স পেলে তাহলে পিজিটা কন্টিনিউ করবো, তার জন্য পিজিতে অ্যাডমিশন নেয়। তো সেগুলো ঠান্ডা মাথায় আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। যদি কনফিডেন্ট থাকেন, ভালোভাবে প্রিপারেশন নেন, তাহলে নিশ্চয়ই চান্স পাবেন। তবে হ্যাঁ, অল ওভার ইন্ডিয়ায় 3000 মাত্র সিট থাকে, এবং ফরেন ন্যাশনাল যারা বিদেশি তারাও কিন্তু এটা আবেদন করে থাকে, তাই জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি এখানে সিলেবাস। বায়োটেকনোলজির জন্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন, দেখুন এখানে সেল বায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, এই টোটাল সিলেবাস অনুযায়ী আপনার কিন্তু পরীক্ষা হবে। যেমন জেনেটিক্স রয়েছে, মলিকুলার বায়োলজি রয়েছে, এভলিউশন রয়েছে, মাইক্রোবায়োলজি, প্লান্ট বায়োলজি, অ্যানিমেল বায়োলজি, ইকোলজি, বায়োটেকনোলজি রয়েছে, মেথডস অফ বায়োলজি, সেল বায়োলজি রয়েছে, তারপর বায়োকেমিক্যাল টেকনিক্স রয়েছে, মলিকুলার বায়োলজি টেকনিক্স, কেমিস্ট্রির মধ্যে আপনি এগুলো স্ট্রাকচার পেয়ে যাচ্ছেন, তারপরে বন্ডিং অ্যান্ড মলিকিউলস পেয়ে যাচ্ছেন, এবার ম্যাথামেটিক্স আপনি দেখে নিতে পাচ্ছেন, টোটাল সেটগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ফিজিক্সের আপনি এখানে টোটাল কিন্তু সিলেবাসটা দেখে নিচ্ছেন। কেমিস্ট্রির জন্য যেমন দেখুন ফিজিক্যাল কেমিস্ট্রি এখানে আপনি আলাদা করে সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাচ্ছেন, তার সাথে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু পেপার থাকবে, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি পেপারও কিন্তু আপনাকে পড়াশোনা করতে হচ্ছে আজকে জ্যামের জন্য। এবং ইকোনমিক্স থেকে আপনি মাইক্রো ইকোনমিক্স পাচ্ছেন, ম্যাক্রো ইকোনমিক্স পাচ্ছেন, এবং তার সাথে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স পেয়ে যাচ্ছেন আপনি। ইন্ডিয়ান ইকোনমি আপনাকে পড়তে হবে, ম্যাথামেটিক্স ফর ইকোনমিক্স আপনাকে পড়াশোনা করতে হবে। জিওলজির জন্য প্ল্যানেট আর্থ পেয়ে যাচ্ছেন, তারপরে আপনি জিওমরফোলজি পেয়ে যাচ্ছেন, তারপরে আপনি স্ট্রাকচারাল জিওলজি পাচ্ছেন, প্ল্যানেটোলজি পাচ্ছেন, তারপরে আপনি দেখুন এখানে প্রচুর সাবজেক্ট রয়েছে, অনুযায়ী আপনাকে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে, এবং এখানে টোটাল ডিটেল একদম আপনি সিলেবাসটা পেয়ে যাবেন। আমরা একটু স্ক্রল করে এবার দেখে নিই মোটামুটি কী চায়। দেখুন আজকের আমি যদি আজকের একটু দেখি, যেমন ধরুন আইআইটি এটা রয়েছে, আমি ধরুন আইআইটি খড়গপুরটা একটু দেখতে চাইছি, তো আইআইটি বোম্বে রয়েছে, আইআইটি দিল্লি রয়েছে, মানে কি এলিজিবিলিটি মিনিমাম চেয়ে থাকে জ্যামের সাথে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা মোটামুটি এখানে যোধপুর পেয়ে গেলাম, এই যে আইআইটি খড়গপুর। কেমিস্ট্রির জন্য এখানে বলছে আপনাকে কেমিস্ট্রি নিয়ে আপনাকে 6টা সেমিস্টার পড়াশোনা করতে হবে, অথবা 3 বছর পড়াশোনা করতে হবে, তাহলেই তারা কিন্তু এখানে কেমিস্ট্রির জন্য মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারছে। বোঝা গেল, এখানে আপনি সিট ক্যাপাসিটি দেখে নিচ্ছেন 57 মতন রয়েছে। এরপরে রয়েছে জিওলজি পেয়ে যাচ্ছেন খড়গপুর থেকে। এক্ষেত্রে বলে দিয়েছে যারা আজকে বিএসসি বা বিএস ডিগ্রি নিয়েছে এবং 6টা সেমিস্টার মানে 3 বছরে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে জিওলজির ওপর, এবং বলে দিয়েছে একটা কম্বিনেশন পাশে তার সাথে পড়তে হবে ফিজিক্স ম্যাথামেটিক্স, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বা কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট আপনাকে পাশে নিয়ে পড়লে জিওলজির সাথে আপনি আবেদন করতে পারছেন খড়গপুরে। এগুলো প্রত্যেকটা আইআইটি অনুযায়ী IISC অনুযায়ী আলাদা থাকে। ম্যাথামেটিক্সের জন্য বলে দিচ্ছে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে 3 বছর গ্র্যাজুয়েশন করলেই পাস অনার্সে আবেদন করতে পারছেন। ফিজিক্সের জন্য বলে দিয়েছে ফিজিক্স নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, এবং 4টে মানে হিসাব মতন আপনাকে 4টে ফিজিক্সের সাবজেক্ট, 2টো ম্যাথামেটিক্সের সাবজেক্ট, মানে হিসাব মতন 2 বছর ফিজিক্স, এবং তার সাথে কিন্তু আপনার যে ম্যাথামেটিক্স সাবজেক্ট সেটা নিয়েও আপনাকে 2টো মিনিমাম ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এটার মানে হচ্ছে কি ফিজিক্স ছিল অনার্সে আর পাশে ছিল ম্যাথামেটিক্স, তারা কিন্তু আবেদন করতে পারছে। তার সাথে এখানে চলে এসছে জিওফিজিক্স চলে এসছে, যেটা আপনি আইআইটি খড়গপুরে পাচ্ছেন। জিওফিজিক্সের জন্য এখানে বলে দিয়েছে প্রথমত বিএসসি ডিগ্রি বলে দিয়েছে মিনিমাম, জিওলজি সাবজেক্টে 3 বছর, এবং তার সাথে ফিজিক্স বা ম্যাথামেটিক্স ছিল অ্যাপ্লাই করতে পারছে, এবং তার সাথে বলে দিয়েছে ফিজিক্স ছিল যাদের মানে অনার্স ছিল বা পাশে ছিল, আর ম্যাথ ছিল তারাও কিন্তু আজকে জিওফিজিক্সে আবেদন করতে পারছে। এইভাবে আপনি জাস্ট এখান থেকে দেখে নিতে পারছেন সাবজেক্ট অনুযায়ী আপনার আলাদা আলাদা করে এলিজিবিলিটি যেগুলো রয়েছে। পিডব্লিউডিদের জন্য কিন্তু এখানে 1 ঘন্টা এক্সট্রা সময় দেওয়া হয়,
যখন পরীক্ষা হয়ে থাকে। এবার একটু স্ক্রল করে চলে যাচ্ছি, আমি এক্সামিনেশন সিটিটা বলে দিচ্ছি, যেটা আইআইটি খড়গপুরের আন্ডারে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এক্সামিনেশন সিটি। কী কী পাচ্ছেন? কোলাঘাট পাচ্ছেন, কলকাতা পাচ্ছেন, আর তার সাথে পাচ্ছেন আপনি হচ্ছে খড়গপুর, মিদনাপুর পেয়ে যাচ্ছেন আমাদের। তো এই তিনটে সিটি আপনাকে, এবং এই অনুযায়ী আপনি আপনার সিটি সিলেক্ট করে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। সাধারণত কলকাতার স্টুডেন্টসরা কলকাতাতেই চান্স মানে সিট পড়ে যায়, তার ফলে সেই নিয়ে চিন্তা নেই। এখানে ওবিসি এমসিএলদের কিছু ডিটেলস আছে, সেগুলো আপনাদের দেখতে হবে। আচ্ছা, কীভাবে আবেদন করবেন চলুন দেখাচ্ছি। এখানে আজকে জ্যাম 2024 তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা কি jam.iitm.ac.in, কারণ এবছর আইআইটি মাদ্রাস যেহেতু করাচ্ছে জ্যাম 2024 পরীক্ষাটা। আচ্ছা, জ্যাম 2024 পরীক্ষার জন্য এখানে আপনাকে আবেদন করতে হবে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর একটা জিনিস জানিয়ে দিই, আইআইটি রুড়কির তরফ থেকে নতুন একটা কোর্স লঞ্চ হয়েছে, যার নাম হচ্ছে এমএসসি বায়োসায়েন্স এবং বায়োটেকনোলজি। যারা জ্যাম বায়োটেকনোলজিতে ভ্যালিড স্কোর থাকবে তারা কিন্তু 2024-25 আইআইটি রুড়কির আন্ডারে এই কোর্সটা করতে পারছে। আচ্ছা, এবার এখানে আপনি রেজিস্টার করে আপনাকে টোটাল আবেদন করতে হচ্ছে, এবং আপনাকে অনলাইন পেমেন্ট বা সমস্ত কিছু এখান থেকে কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট হচ্ছে কিন্তু 13 তারিখে। আরও যদি এই রিলেটেড আপডেট থাকে, লাইক এই রিলেটেড পরবর্তী গেটের আপডেট যদি লাগে, আজকে টাটা ইনস্টিটিউটের যে পরীক্ষা তার যদি আপডেট লাগে, কমেন্ট সেকশানে জানাবেন, ভালো লাগবে দিতে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করুন এবং চিন্তা ভাবনা করে নিন, কারণ পড়াশোনা কিন্তু করতে হবে। আর প্লিজ প্রিপারেশান নিন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।